আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার। আপনারা দেখছেন ইরান লাইভ নিউজ। আজকের প্রতিবেদনে আমরা জানব কোথায় কোথায় হামলা হয়েছে, কতজন নিহত হয়েছে, ইরান কী পদক্ষেপ নিয়েছে এবং ইসরায়েল ও তাদের মিত্ররা কিভাবে এই যুদ্ধে অংশ নিচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধ দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালানোর পর থেকেই পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই সামরিক অভিযান শুরু হয় 2026 সালের 28 ফেব্রুয়ারি এবং এর লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করা। যুদ্ধের শুরুতেই বড় একটি ঘটনা ঘটে। তেহরানে একটি বিশেষ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করা হয়। এই হামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মারা যায়, যার ফলে ইরানের রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। কোথায় কোথায় হামলা হয়েছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের রাজধানী তেহরান, কুম, খুজেস্তান এবং বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় রেভলিউশনারি গার্ডের ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টার এবং সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি ভয়াবহ হামলায় একটি স্কুল ধ্বংস হয়ে যায়, যেখানে বহু শিশু নিহত হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের অনেকেই ছিল স্কুলের শিক্ষার্থী। ইসরায়েল শুধু ইরানেই হামলা চালায়নি, লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে, যেখানে ইরানের মিত্র সংগঠন হিজবুল্লার ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। আজ পর্যন্ত কতজন মারা গেছে? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম কয়েকদিনের মধ্যেই ইরানে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। ইসরায়েলে ইরানের মিসাইল হামলায় অন্তত কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে রিপোর্ট প্রকাশ হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় মার্কিন সেনাও নিহত হয়েছে। ইরানের পাল্টা পদক্ষেপ। ইরান এই হামলার জবাবে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের হামলায় শুধু ইসরায়েল নয়, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং অন্যান্য উপসাগরীয় এলাকাও আক্রান্ত হয়েছে। উদাহরণস্বরূপ, আবুধাবি ও দুবাই অঞ্চলে ইরানের মিসাইল হামলায় কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। ইরান ওমানের দুটি গুরুত্বপূর্ণ বন্দর এবং কয়েকটি তেলবাহী জাহাজের ওপরও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ। ইসরায়েলের বিমান বাহিনী একাধিক দফায় ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হেনেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। এই ঘটনায় প্রায় 80 জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের বিস্তার। এই সংঘাত এখন শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করেছে, যার ফলে উত্তর ইসরায়েলেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববাজারেও এই যুদ্ধের প্রভাব পড়েছে। পারস্য উপসাগরে উত্তেজনার কারণে তেলের দাম বেড়ে গেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি। বর্তমানে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ চলছে এবং এখনও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে যে তারা পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। বিশ্বজুড়ে এখন সবাই তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। এই যুদ্ধ কি এখানেই থামবে নাকি এটি আরও বড় আকার ধারণ করবে? সব মিলিয়ে বলা যায়, ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে এবং এতে পুরো অঞ্চল জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। এই যুদ্ধ কি এখানেই থামবে নাকি এটি আরও বড় আকার ধারণ করবে? আমি মাহমুদা আক্তার, আপনারা দেখছিলেন ইরান লাইভ নিউজ। আসসালামু আলাইকুম।